সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। গণভবনের দরজা খোলা আন্দোলনকারীদের জন্য। জনপ্রিয় পত্রিকা বাংলা ট্রিবিউনের একটি শিরোনামে এসেছে, আন্দোলনকারীদের সঙ্গে বসতে চান প্রধানমন্ত্রী। সম্মানিত দর্শক শ্রোতা, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে ছড়িয়ে পড়া সহিংসতায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন সেই ক্ষতিগ্রস্তের মাঝে আপনারা সকলেই জানতে পেরেছেন, ঢাকা মেট্রো রেলের দুটি স্টেশন ব্যাপকভাবে ক্ষতি হয়েছে, বিটিভি ভবন, ডেটা সেন্টার, সেতু ভবন। এছাড়া নরসিংদী জেলখানা ভেঙে এখান থেকে পালিয়েছে 826 বন্দী, এবং এখান থেকে আরো কয়েকজন জঙ্গি পালিয়েছে যারা আটক ছিল নরসিংদী কারাগারে। এছাড়া নরসিংদী জেলখানা ভেঙে অস্ত্র এবং গুলি সহ নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। এখন দেশের এমন পরিস্থিতি হচ্ছে, এখন দেখা যাচ্ছে জায়গায় জায়গায় চট্টগ্রাম, সিলেট, নরসিংদী বিভিন্ন স্থানে আন্দোলন চলছে। তাদের বর্তমান যে আন্দোলনটা কিসের আন্দোলন? ছাত্রদের যে কোটা সংস্কার আন্দোলন ছিল, তাদের যে দাবি ছিল, সেই দাবি সরকার মেনে নিয়ে তাদেরকে 93% দেওয়া হয়েছে মেধাবীদেরকে। এখন এ নিয়ে আবার কিসের এই হাঙ্গামা? এখন তাদের সাথে জামাত, বিএনপি তারা ছাত্রদেরকে নিয়ে তারা এখন সারা দেশ জুড়ে সহিংসতা শুরু করেছে, আন্দোলন শুরু করেছে। এখন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে যারা আন্দোলন করিতেছে সেই আন্দোলনকারীদের সাথে উনি বসতে চান এবং ওনাদের কথা শুনতে চান। আর তারা কি বলতে চায়, তাদের মনের কি দুঃখ, সেই দুঃখগুলো শুনতে চান প্রধানমন্ত্রী। সম্মানিত দর্শক, জনপ্রিয় পত্রিকা বাংলা ট্রিবিউনের একটি প্রতিবেদন এসেছে, সেই প্রতিবেদনটি পড়ে দেখলে বুঝতে পারবেন। যে তাহলে আসুন বেশি কথা না বাড়িয়ে সেই প্রতিবেদনটি ঘুরে দেখে আসি। কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে বসার আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, গণভবনের দরজা খোলা, কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই, আমি সংঘাত চাই না। শনিবার গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে একথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, আমি আবারও বলছি, আন্দোলনকারীরা চাইলে আমি এখনো আলোচনায় রাজি। তারা যে কোনো সময় গণভবনে আসতে পারে, দরকার হলে তারা তাদের অভিভাবকদের নিয়েও আসতে পারে। এ সময় প্রধানমন্ত্রী রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে হত্যার সঙ্গে জড়িত পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলেন। তিনি বলেন, ওই ঘটনায় যে পুলিশ সদস্য জড়িত থাকে বরখাস্ত করা হয়েছে, তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী জানান, তিনি আটক সাধারণ ছাত্রদের মুক্ত করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে বলেও আশ্বাস দেন তিনি। এছাড়া প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানের কর্মীদের জন্য প্রস্তাবিত পেনশন স্কিম প্রত্যয় বাতিল ঘোষণা করেন। এর আগে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বাদ দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। তাদের জন্য নতুন করে পেনশন স্কিম চালু হবে বলেও জানানো হয়েছিল। জনপ্রিয় পত্রিকা বাংলা ট্রিবিউনের প্রতিবেদনে আপনারা জানতে পারছেন, প্রধানমন্ত্রী যারা আন্দোলনকারী তাদের সাথে দেখা করতে চান, বসতে চান, বসে আলোচনার সাক্ষেপে এখন কি করা যায় এই করবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।